মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে, একটু স্পেশালভাবে। তো আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো। আমাদের বাড়ির পেছনে যে মাটির রান্না বাড়িটা আছে, ওর রান্নাবাড়ির ওখানেই তো দুটো পেঁপে গাছ আছে। ওরা দুজনে একসঙ্গে বড় হয়েছিল, যেহেতু বীজ তো ছড়ানো হয়েছিল, তো সেই জন্য এবার মাটির উঁচু নিচুর কারণে ওরা উঁচু নিচুভাবে আছে, মানে হাইটে ছোট বড় আর কি। পেঁপে গাছগুলোতে বেশ ভালোই পেঁপে ধরেছে, পাড়া হয়নি এখনো অবধি। আর এখানে হচ্ছে সজনে গাছ, আর এই গাছটা অনেক বড় ছিল, কিন্তু এর মাথাটা ভেঙে দিয়েছে, আবার এখান থেকে ডালপালা বেরিয়েছে। তো মাঝে মাঝে এই শাকের তো শাক ভাজা হয়, তোমরা জানো। আর আজকে আমার তেমন কোনো কাজ নেই, কেননা আজকে পুরো রান্নাটাই মা করবে। সেই জন্য আজকে আমি বলতে গেলে প্রায় ফ্রি। আর পুরোপুরি ফ্রি নয়, কেননা এই যে ঘুঁটেগুলো দেখছো, আমি এগুলো সব মিলে দিয়েছি। এগুলো নদীর পাড়ে দেওয়া হয়েছিল, এবার ওখানে অর্ধেক শুকানোর পর এখানে বাড়িতে নিয়ে চলে এসেছি, কেননা এত মেঘ করেছিল। তো ওখানে রাখলে নদী পাড়েতে পুরোপুরি ভিজে যাবে, ওই জন্য তুলে নিয়ে এসে রাস্তায় দিয়ে রাখছি, যাতে বৃষ্টি আসার আগে চট করে তুলে নিতে পারি, আর ভালো করে শুকনাও হয় আর কি। এগুলো নয়তো নদী পাড়ে থাকলে বৃষ্টি যদি আসে এরকম সম্ভাবনা থাকে, তুলে আনতে গেলে অনেক অসুবিধা, কেননা আসার মতো ঠিক মতো রাস্তা নেই। এবার আমি গতকাল মায়ের সঙ্গে আমি বাজারে গেছিলাম একটা রূপোর দোকানে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা রূপোর ব্রেসলেট নেওয়ার, তো কেনা হচ্ছিল না। তারপর আমি দোকান ঠিক মতো পাচ্ছিলাম না, কেননা আমি যেরকমটা চাইছি সেরকমটা তো দোকানে পাওয়া যাচ্ছে না। তো একটা দোকানে আমি যাচাই করে দেখেছিলাম, দেখলাম যে আছে, তাই আমি কিছু আমার পুরাতন রূপো দিয়েছিলাম। এবার সেই রূপো দিয়ে আর কিছু ক্যাশ আমি দিয়ে এই ব্রেসলেটটা নিয়েছি। আর ব্রেসলেটটা বেশ দারুণ লাগছে, এর উপর স্টোনের কাজ করা আছে। আমার মানে খুবই পছন্দের এটা আর কি। দুটো দেখেছিলাম, তার মধ্যে এটা পছন্দ, আর এটাই নিতে পেরেছি। মানে খুব ভালোও লাগছে আমার। এতদিনের মানে একটা চাওয়া ছিল, তো সেটা পূরণ হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপর আমি টিফিনের জন্য আলু ছিল, আলু ভাজা করেছি। আর যেহেতু গত রাত্রের কিছু ভাত ছিল, তো ভাই ভাত খেয়ে নেবে আর আমি মুড়ি খেয়ে নেব। মায়ের জন্য কিছুটা আলু তুলে রাখছি, কেননা মা এখন তাড়াতাড়ি চলে আসে, তো সেই জন্য। আর ভাত টাত খেয়ে দিয়ে আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। আর মা যেহেতু চলে এসছে, মা অন্য রান্নায় ব্যস্ত আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এদিকে ডেলিভারি বয় কল করেছিল পার্সেলের জন্য, তখন প্রায় 10:30 11টা বাজতে যায়। তো আমি ওটা আনতে যাই, আর প্রতিবারই অনলাইনে পে করি, এবার আমি ক্যাশে পে করেছিলাম। তো আমি প্লাজোটা অর্ডার দিয়েছিলাম, আসলে দুটো প্লাজো একসঙ্গে অর্ডার দিয়েছিলাম। এই প্লাজোটা যখন অর্ডার দিয়েছিলাম তখন একটু দাম কম ছিল, যখন অফার পড়েছে আমি সেটা ক্যান্সেল করে আবার একটা অর্ডার দিয়ে দিয়েছি, যার কারণে একসঙ্গে আসতে পারেনি। আর পুরোটাই সুতির, আর আমার খুব পছন্দ হয়েছে, যেইভাবে আমি দেখেছিলাম শপসিতে ঠিক সেইভাবেই কিন্তু জিনিসটা আমি পেয়েছি। আর বেশ ভালোই লাগছে। তারপর আমি জল দিয়ে এটাকে ধুয়েছিলাম, তো দেখলাম কালারও ওঠেনি, কিছুই না। আর তো আমি এরপর এটাকে আমি ধুয়ে তো মিলে দিলাম। তারপরে আমি রান্নাঘরে গিয়েছিলাম, কেননা যেহেতু বলেছিলাম যে আজকে মা রান্না করবে, তো মা আজকে বিরিয়ানি করেছে। যেহেতু এটা আমি অতটা পারি না, তো মা এটা করেছিল, আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক দিন ধরেই আমার ভাই বলছিল যে চিকেন বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি খাবে, কেননা দোকানে তো অনেক দাম, আর মা তো অতটা পছন্দ করে না, আমরা দুজনেই পছন্দ করি। ওই জন্য আমাদের দুজনের জন্য বেড়েছি, আর মা এমনি এই চালের ভাত আর চিকেন দিয়েই ভাত খেয়ে নেবে, আর আমরা এই বিরিয়ানি দিয়েই ভাতটা খেয়ে নেব। বিরিয়ানিটা দারুণ হয়েছিল, কেননা রেস্টুরেন্টের থেকে বাড়িতে বানালে খুবই ভালো হয়। এরপর আমি দুপুরে আজকে খাওয়া দাওয়া করে এই 3টের দিকে বেরিয়ে পড়েছি। চার্চের একটা কাকু কল করেছিল যে চার্চের কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। তো আমি সোজা হসপিটাল মোড় চলে গেছিলাম। আর হসপিটাল মোড়ের ওখানে হচ্ছে যে ওই কাকুটার দোকান আছে আর কি, লাভলি ব্লাউজ কর্নার। তো ওই দোকানেই আমি চলে যাব। আর হসপিটাল মোড় আমি চলে এসেছি। আর এইটা হচ্ছে যে হসপিটাল মোড়ে তোমরা গেলে দেখতে পাবে, যারা তমলুকের লোক আছো, এইভাবে কিন্তু এই গলিতে গলিতে জামা কাপড়ের দোকান আছে। তো আমি কাকুটার দোকানে গিয়ে চার্চের একটা চাবি আমি নিতে এসেছিলাম, কেননা ওই চাবিটা ছাড়া কোনো কিছু কাজ হবে না। তো চাবিটা আমি নিয়েই চার্চে চলে যাব। মানে ওই দিন পুরোটাই আমি হেঁটে হেঁটে গেছি, বাড়ি থেকে হসপিটাল মোড়, তারপর ওখান থেকে আবার সেই চার্চ, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। তারপর আমি চার্চে চলে যাব, কেননা আমি একা যাব না, আর একটা পিসি যাবে চার্চেরই সে।
আর একটা পিসি, দুজন মিলেই কাজটা কমপ্লিট করব, যেহেতু অনেক কাজ পড়ে আছে। আর আমাদের চার্চের যে ডিএস মশাই আছেন উনি আসবে, কেননা উনি সচরাচর আসে না, চার্চের কিছু এমার্জেন্সি কাজ থাকলে উনি তখনই আসে। আর যেহেতু চার্চের চারদিকে একটু বেশি মানে ঘাস টাস হয়ে গেছিলো, তো ওগুলোও পরিষ্কার করার আছে, তো ওগুলোও পরিষ্কার করতে হবে। আরও ভেতরে অনেক কিছু কাজ আছে, তো সেগুলোই কমপ্লিট করতে আমি চার্চে চলে এসেছি অলরেডি। গেটটা লাগানো আছে, তাই আমি চাবিটা নিয়ে আসবো, নিয়ে এসে গেটটা খুলে দিয়েছি আমি। আর আগের বারে কারেন্ট ছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম, কেবিলের তারটা নষ্ট হয়ে গেছিলো বলেই কিন্তু কারেন্ট ছিল না। তাও সব ঠিকঠাক করেছে চার্চের ভেতরটা। আর চার্চের সাইড যেহেতু অনেক দিনের পুরাতন চার্চ, তো সাইডে অনেক সময় অনেক ময়লা টয়লা থাকে, তো ওগুলোই ঝাঁট দিতে এসেছিলাম। তারপর চার্চের সামনে ঘাসগুলো ছিল, ওগুলো ছিঁড়ে পুরোপুরি একেবারেই পরিষ্কার করে দিয়েছি আমি। বন্ধুরা, আজকে এখানে আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।